দুটোই অফিসে আসার দিন এবার শেষ করছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার চাইছে যে ঠিক সময় তাদের যে কর্মচারীরা আসুক, না হলে এবার কেন্দ্রীয় সরকার কড়া ব্যবস্থা নেবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের সঠিক সময় আসার জন্য আরো কঠোর কিছু সিদ্ধান্ত নিতে চলেছে। 15 মিনিটের বেশি গ্রেস টাইম নয়, কার্যত আধিকারিকদের কড়া বার্তা দিয়ে দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার কি কি নিয়ম আনছে তাদের কর্মচারীদের জন্য, যাতে কর্মচারীরা ঠিকঠাক সময় অফিসে আসে, প্রথা মেনে যাতে সিএল ইএল এই সুবিধাগুলি তারা নেয়, এই ব্যাপারে সরাসরি যুক্ত হয়ে গেছে আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্রর কাছে। বিপ্লবদার কাছ থেকে আমি জেনে নেব। বিপ্লব দা, কেন্দ্রীয় সরকার কি কি নিয়ম আনছে যদি সেটা আগে একবার আমাদের বলো। দেখো, কেন্দ্রীয় কর্মীদের যে সময় মতো অফিসে আসছে না বা সেটা নিয়ে কিন্তু কেন্দ্রীয় কর্মী এবং প্রশিক্ষণ বিভাগ কিন্তু নতুন নিয়ম চালু করেছে। এই নতুন নিয়মে হলো 15 মিনিটের বেশি, নির্ধারিত সময়ের 15 মিনিটের বেশি দেরি করা যাবে না। অর্থাৎ অফিসে ঢুকতে হবে সকাল 9টার মধ্যে, এবং বেশি দেরি হলে 15 মিনিট, অর্থাৎ শেষ টাইম 9:15, সোয়া 9টার মধ্যে কিন্তু অফিসে ঢুকতেই হবে। এবং সেই ক্ষেত্রে বায়োমেট্রিক যে প্রসেস রয়েছে সেই বায়োমেট্রিক পদ্ধতি অবলম্বন করতে হবে। কারণ অনেক বছর আগে থেকে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারও এই বায়োমেট্রিক পদ্ধতি চালু করেছিল, কিন্তু কিছুদিন স্বাভাবিক চলার পর কিন্তু তারপর আর সেই বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করছে না কর্মচারীদের, এবং যার কারণে যারা বিভিন্ন দপ্তরে দূর দূরান্ত থেকে মানুষ আসছে এবং তাদের প্রত্যেক সময় কিন্তু কাজ না সেরেই তাদের ফিরে যেতে হচ্ছে, এবং সেটা সবচেয়ে বেশি সম্মুখীন হতে হয়েছে প্রত্যেকটি দপ্তরে। এবং তার কারণেই কেন্দ্রীয় যে কর্মী ইউনিয়ন এবং বা প্রশিক্ষণ বিভাগ রয়েছে, এবং প্রশিক্ষণ বিভাগ কিন্তু সেই নিয়ম আনার চেষ্টা করছে বা আনছে। এবং সেক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিকদের ক্ষেত্রে সেই একই নিয়ম থাকছে, অর্থাৎ সকাল 9টার মধ্যে অফিসে প্রবেশ করতে হবে এবং কমপক্ষে 15 মিনিট দেরি করা যাবে। এবং সেক্ষেত্রে যদি পরপর দুদিন সেক্ষেত্রে হয়ে থাকে, সেক্ষেত্রে একদিনের ছুটি কিন্তু তাদের বাদ যাবে। অর্থাৎ নির্ধারিত যে ছুটি রয়েছে, সাপ্তাহিক যে ছুটি রয়েছে, ছুটির দিন বা ইএল এবং সিএল যে সমস্ত গুলো রয়েছে, সেই সমস্ত গুলিতেও তাদের এই পানিশমেন্ট হিসেবে তাদের একদিনের ছুটি বাদ যেতে পারে বলে কিন্তু একটা খবর রয়েছে। এবং এর ফলে আগামী দিনে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে সমস্ত দপ্তরগুলো রয়েছে, সেই দপ্তরগুলোতে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার লক্ষ্যে এবং কাজে যেন অনীহা কোনো না হয়, বা আধিকারিকরা যে সময় দেখা যায় যে অফিসে নির্ধারিত সময়ে আসে না, তাকে কঠোর করবার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। একেবারেই নিয়ম তো আগেও ছিল, সব নিয়ম তো সবসময় মানা হয় না। এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যাতে নিয়ম মানতে বাধ্য থাকে কর্মচারীরা, তার জন্য কোনো কি কড়া দাওয়াই দিয়েছে? কড়া দাবাই বলতে সেক্ষেত্রে নির্ধারিত সময় যেটা পার করার, অর্থাৎ 9টা থেকে 9:15, অর্থাৎ 9:15 মিনিটের মধ্যে অফিসে আসতে হবে তাদেরকে। এবং সেই ক্ষেত্রে কর্মীদের বায়োমেট্রিক পদ্ধতি অবশ্যই অবলম্বন করতে হবে, বা বায়োমেট্রিক পদ্ধতি তাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে। কারণ কোনোভাবেই যেন বায়োমেট্রিক পদ্ধতি তারা বাতিল না করে বা বায়োমেট্রিক পদ্ধতি থেকে তারা দূরে সরে না যায়। এবং তার জন্য কিন্তু এই নির্ধারিত সময়, এবং তার পাশাপাশি আরেকটা জিনিস বলে দেওয়া হয়েছে, এবং সেখানে হলো দু ধরনের ছুটি রয়েছে, ক্যাজুয়াল লিভ, এবং কোনো কর্মী যদি নির্দিষ্ট সময়ের মধ্যে দপ্তরে না পৌঁছায়, সেক্ষেত্রে বরাদ্দ ছুটির মধ্য থেকে অর্থ দিবস কাটা হবে। এবং একটি আস্থা ছুটি পরপর দুদিন যদি এরকম লিভ অফিসে আসে, সেক্ষেত্রে কিন্তু একদিনের ছুটি, অর্থাৎ একদিন যে ছুটি থাকবে সেই ছুটিও তারা বাতিল করতে পারে। এরকম কিন্তু নির্দেশিকা জারি করার সিদ্ধান্ত অনেকটাই হয়ে গেছে বলে খবর। আচ্ছা, ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আমরা শুনছিলাম যে কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের জন্য কিন্তু আরো বেশি কঠোর হতে যাচ্ছে, অথচ যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখনো পর্যন্ত সময় মতো অফিসে যান না, তাদের কিন্তু এবার অফিসে নিয়ে আসতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। পাশাপাশি সমস্ত নিয়ম নীতি মেনে যাতে কর্মচারীরা ছুটি নেন, তার জন্যও কিন্তু সক্রিয় এবার কেন্দ্রীয় সরকার। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর আমরা ফিরে আসছি অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।